আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, এবারের নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ঐতিহাসিক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ ধরনের উদ্যোগ মাত্র ৮ বার নেওয়া হয়েছে। এবার শিক্ষার্থীদের প্রাণের দাবি ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন আয়োজন করেছে। ভোটগ্রহণকে সুষ্ঠু করার জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এবার প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ৮১০টি বুথের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাধারণত ৩০০ থেকে ৩৫০ বুথ রাখা হয়। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে সব কার্যক্রম ক্যামেরার অধীনে থাকে। প্রার্থীদের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের সদস্য এবং সাংবাদিকরা। এমনকি বাইরে বড় পর্দায়ও ভোট গণনার দৃশ্য দেখানো হবে। উপাচার্য বলেছেন, লুকানোর কিছু নেই, সবাই ক্যামেরার অধীনে থাকবে, ফলে কারচুপির কোনো সুযোগ থাকবে না। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন একসাথে কাজ করছে এবং প্রয়োজন হলে যে কোনো কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল করার ক্ষমতাও কমিশনের হাতে থাকবে। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা সন্তানদের উৎসাহিত করেন। তার মতে, এই নির্বাচন শুধু শিক্ষার্থীদের নয়, বরং গোটা জাতির কাছে একটি মাইলফলক হয়ে দাঁড়াবে। সেনা সদস্যদের নিয়োগ নিয়ে যেসব গুঞ্জন শোনা গিয়েছিল, সে বিষয়ে উপাচার্য বলেছেন, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকলেও ডাকসু নির্বাচনে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সহায়তা নেওয়ার ব্যবস্থা আছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, এই মুহূর্তে সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন হবে না। প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে উপাচার্য বলেন, আবেগ থাকাটা স্বাভাবিক, তবে প্রশাসন ও ডাকসু একসাথে কাজ করবে। এতে বাস্তবায়নভাবে অনেক কাজ সহজ হবে। এছাড়া তিনি স্পষ্ট করেছেন, এখন আর কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। সিন্ডিকেট এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্যের একক আর্থিক ক্ষমতাও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক নিয়াজ আশা প্রকাশ করেছেন, ডাকসু নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারের অংশ হয়ে যাবে। এই আয়োজনকে তিনি গণতান্ত্রিক চর্চার বড় অগ্রগতি হিসেবে দেখছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।